आज তোমাকে বলতে হবে আমার মা কথা। প্রভু বলো বলো আমি তোমার চরণে কি অপরাধ করেছি দয়াময়? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে প্রভু? কেন কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কাছে টেনে নেয় না? কেন কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না, আদর করে না? বলো বলো কি অপরাধ করেছি আমি তোমার চরণে? আজ তোমাকে বলতে হবে দয়াময়। সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ ছুটে এসে গোপীনাথকে ডেকে বলল, গোপীনাথ কে বলেছে তোর মা নেই? ও গোপীনাথ আজ থেকে আমি তোর মা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনাথ। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে যেই না পুত্র গোপীনাথকে কোলের মধ্যে নিতে গেল বাবা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। চিৎকার করে উঠল, না না দয়াময়, তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি। প্রভু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না প্রভু। আমার পুত্র ছাড়া যে আমার আর কেউ নাই গৌরহরি, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে শক্ত করে বক্ষ মাঝে জড়ায়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথা ব্যথা দিও না গোপীনাথ, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি গৌরহরি। কেন কেন দিলে আমাকে সংসার? কেন দিলে স্ত্রী? কেন বা দিলে আমায় পুত্র? দয়াময় বলো, আর দেবেই যদি কেড়ে নিলে কেন গৌরহরি? গৌরহরি দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো। এ বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। সহিতে পারি না তুমি যে গোপীনাথ গোপীনাথ একবার আমার দিকে তাকা,
হ্যাঁ, এবার আমাকে বাবা বলে ডাক 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 না গোপীনা, সারা দে গোপীনা, সারা দে গৌরহরি। আজ তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে দয়াবা, আমিও দেখব আর কত তুমি আমার পরীক্ষা নিতে পারো, আমিও দেখব কত কত তুমি আমার চোখের জল সইতে পারো দয়াময়। শুনে রাখো, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। নিজের হাতে সন্তানকে সমাধিস্থ করে এলেন বাবা। একদিন, দুদিন, 3 দিন গড়িয়ে গেল, নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। মন্দিরে শুয়ে শুয়ে শুধু হা পুত্র গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, বলে দাও দয়াময় ভগবান, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা তুমি করে হাসা, করে কাঁদা, তুমি করে হাসা, আমারে করে কাঁদা, তুমি করে হাসা, আবার করে কাঁদা, তুমি কারি হাসা, আবার কাঁদে কাঁদা। ওগো বুঝি না তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন গড়িয়ে যায়। আগেই বলেছি না মা,
ভগবান সব সইতে পারে, কিন্তু দুটি বস্তু সহ্য করে না, এক অহংকার, এক হলো ভক্তের চোখের জল। নয়ন জলে যখন কাঁদছে ভক্ত, ভগবান আর থাকতে পারল না। মন্দিরের মধ্যে থেকে ওই পাথরের বিগ্রহ গোপীনাথের মধ্যে হতে সচল মূর্তি ধারণ করে ভগবান আজ পুত্র সেজে দাঁড়ালেন। পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাকছে, বাবা বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই, আমাকে আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতামাতার যদি দুটি সন্তান থাকে, পিতামাতা যদি কখনো একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল আমাকে সেবা দাও নাই বাবা। গোপীনা, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এই জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। তুমি যে আমাকে বাবা বলছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা। আমার জন্য কাছা পড়বে গোপীনা? পড়বো বাবা। আমার জন্য অবশ্যই অন্ন খাবে তুমি? খাবো বাবা। গোপীনা, আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনা? বাবা, আমি কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, ততদিন আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার পিণ্ড দান করব। দেখেছো গোপীনা, আমি তোমার কেমন বাবা? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে ভগবানকে সেবা দেব। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষেরও অন্তিম সময় এসে গেল। পুত্র গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, ভগবানকে আজকে নিজের পুত্র মনে করেছেন। দেখবে বাবা, আমাদের যখন শেষ সময় আসে আমাদেরও স্মৃতির বিস্মরণ হয়ে যায়, আমরা ভুলে যাই না মা। দেখবে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার স্মৃতির বিস্মরণ ঘটে, কাউকে চিনতে পারে না। আজ গোবিন্দ ঘোষ ভুলে গেছে তার কাছে যে আছে সে তার পুত্র নয়, মন্দিরের গোপীনাথ ভুলে গেছে। ডাকছি, গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা। ভগবানের কি লীলা বাবা! ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে ভগবান নিজের চরণটাকে ধৌত করবে। সেই চরণ ধৌত জল এনে, নিজের চরণ ধৌত জল ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষকে সেবা করিয়ে দিলেন। গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমাকে একটু হরি নাম শোনাবি রে গোপীনাথ? নিশ্চয় শোনাবো। ভগবান পিতার শিহর থেকে করতাল জোড়া নিয়ে ভগবান আজকে পুত্র হয়ে ভক্তকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করি। আর শুধু ভগবান নয় মা, আজ আমরাও সবাই একটু বদনে বদন দিয়ে আমরাও একটু হরিনাম গাই। কারণ কেউ জানি না মা কখন আমাদেরকে চলে যেতে হবে সংসার। তাই শুধু ভগবানের জন্য নয়, ভক্তের জন্য নয়, আজ আমরাও দুটি বাহু তুলে একটু হরিনাম গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে।
ভজে। হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। আর গোবিন্দ ঘোষ যখন মারা গেলে ওই গোপীনাথ আজকে পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করল। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলে। ভেতর থেকে গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন ঠাকুর? আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে দিনে একবার করে হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার আমাকে সেবা দেবে, আমাকে ধরা পরিয়ে দাও, কাছা বেঁধে দাও। আর শোনো, ঠিক আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে তুমি সংবাদ দেবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য আমি নিজ হাতে পিণ্ডদান করব। এ জগতের পিতামাতা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে, গোবিন্দ ঘোষের জন্য ভগবান প্রত্যেকটা কর্ম আচরণ পালন করলেন। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে পিতা শ্রাদ্ধ বাসরে আনা হলো। ভগবান গোবিন্দ ঘোষের জন্য আজকে পিণ্ড করে নিয়ে দাঁড়িয়ে আছে। আর ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। দেখো মা, এ জগতে সবার অন্তরে ভক্তি সমান নয়। কেউ কেউ মনে করছে যে পাথরের বিগ্রহ সে কখনো পিণ্ড দিতে পারে। আমাদের অনেকের মনে প্রশ্ন আসে, পাথরের বিগ্রহ কখনো পিণ্ড দেয়? তাহলে যাদের অন্তরে প্রেম ভক্তি নাই তারা কিন্তু ভগবানের দর্শন পেল না। আর যারা ভক্তি দিয়ে গোপীনাথকে দর্শন করতে গেল, যারা মনে মনে চিন্তা করছে প্রভু ভগবানের জন্য তুমি কতই কিনা করো প্রভু, আজ গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড করে করে ভগবান দাঁড়িয়ে আছে। ভক্ত দেখছে ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। তা শুধু সেই দিন যে গোপীনাথের জন্য ভগবান পিণ্ড দিয়েছিল তা নয় মা, আজও ঠিক চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, চৈত্র মাসের একাদশীর পরে দ্বাদশী, তারপরে যে ত্রয়োদশী, যেটা ওরাকান্দির মেলা হয় মা। আমরা সবাই জানি যে ওরাকান্দি অর্থাৎ মতুয়া সঙ্গে যে মেলাটা হয়, ওই একই তিথিতে আজও পর্যন্ত সেই অগ্রদ্বীপে হচ্ছে গোবিন্দ ঘোষের পিণ্ডদান লীলা। আজও ভগবান ওই গোবিন্দ ঘোষের জন্য একইভাবে পিণ্ড দান করে যাচ্ছে। আর যতদিন এই আকাশে চন্দ্র সূর্য উদিত হবে মা, ভগবান ততদিনই পর্যন্ত ভক্তের জন্য পিণ্ড দান করবে। তাহলে দেখা গেল তো মায়েরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা আমাদের যতই ভালোবাসুন না কেন, বাবা মা মারা গেলে সন্তান তার শেষকৃত্য করে কতবার? বছর কি যেটা বলি আমরা, 1 বার 2 বার 3 বার 4 বার। তারপরে দেখা যাবে বছরের শেষে শেষে ওই পিতামাতার স্মৃতিটাও সন্তানের স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। কিন্তু ভগবান আজকে লীলার মধ্যে থেকে শিক্ষা দিল, হে জীব, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হই আমার ভক্তের দাসের অনুদাস পিতাই গৌর। তাই মাগো, শুধু ভক্তি আর বিশ্বাস দিয়ে তাকে ভালোবাসতে হবে। যদি গোবিন্দ ঘোষের মতো এই বিশ্বাস ভক্তি আমাদেরও অন্তরে থাকে না, তাহলে ভগবান কিন্তু সকল ভক্তের ডাকেই সাড়া দেবে। তুমি কি দিয়ে তাকে ডাকছো এটা ভগবান দেখে না। আমি বাজার থেকে দামি মিষ্টি দিয়ে তাকে সেবা দিয়ে ডাকছি কিনা ভগবান দেখবে না। তুমি একটা তুলসী পত্র দিয়ে তাকে ডাকো, কিন্তু ডাকাটা যেন অন্তর দিয়ে ডাকা হয়। 2 ফোঁটা নয়ন জল পরিশোধ করে একটা তুলসী পত্র তুমি তার চরণে নিবেদন করো, ভগবান সেটাই গ্রহণ করবে, তোমার ওই 1000 টাকার রাজভোগ ফেলে দিয়ে। কি দিয়ে কি উপাচারে তাকে সেবা হচ্ছে ভগবান দেখে না মা, কতটা ভক্তি দিয়ে তুমি তাকে সেবা করছো ভগবান এটাই দেখে। সারা জীবন যে ভক্তির রজ্জু দ্বারা ভগবান বাধা হয়ে যায়। তা বোঝা গেল তো মা, ভগবান ভক্তকে কত কঠিন পরীক্ষা করে। তাহলে আজ আমরা লীলার মধ্যে থেকে এখানে শিক্ষা নিয়ে যাব বাবা, জীবনে যতই আঘাত পাই, যতই কষ্ট পাই,
যতই দুঃখ পাই না কেন ভগবানের চরণ ছেড়ে আমরা চলে যাব না। ভগবানের প্রতি যদি বিশ্বাস ধৈর্য আর ভরসা নিয়ে এগিয়ে যেতে পারি, একদিন না একদিন গোবিন্দ ঘোষের মতোই ভক্তের কৃপা হবেই হবে। নিতাই গৌর। আজকে এই ভক্ত ভগবানের লীলা, মধুর লীলা আমরা এখানে বিশ্রাম রাখলাম। জয় রাধে।